আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনারা কি রাগ করেছেন নাকি? তাহলে আওয়াজ করে উত্তর দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনারা যারা বসে আছেন ভাবতেছেন যে শীতের মধ্যে কষ্ট করে বসে আছি, যতক্ষণ বসে থাকবেন শ্বাস প্রশ্বাসে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করতে থাকবে। একটু ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর করে বলবেন। কোরআন থেকে আমরা কথা শুনবো, কারণ পৃথিবীর মানুষকে মুক্তির পথ দেখাতে পারে কোরআন, ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া পৃথিবীর কোনো বাবার কথা, দাদার কথা, নেতার কথা, নেত্রীর কথা, কোনো বক্তার কথা, হুজুরের কথায় মানুষের কোনো কল্যাণ হবে না। মানুষের কল্যাণ হবে একমাত্র আল্লাহর কোরআনের কথা দিয়ে, ঠিক কিনা বলেন? এজন্য এই দিয়ের পাড়া যারা মুসলমান আছেন, আজকে তাদের ইমানের দাবি এটা কোরআন শোনা, ঠিক না? এখানে লেখা হয়েছে দিয়ার পাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে। মসজিদের উন্নতি আপনি টাকা দিলেও হবে, না দিলেও হবে। এই উন্নতির মাধ্যম দিয়ে আমরা যেন কোরআনের কথা শুনে ইমান এবং আমলের উন্নতি করতে পারি, এটাও আজকের মূল লক্ষ্য, ঠিক কিনা বলেন? শুধুমাত্র মসজিদে টাকা দিলেই হবে না। মসজিদে যদি নামাজ পড়তে না আসি কোনো লাভ আছে? একদিনে টাকা দিয়ে হক আদায় হবে না। মসজিদের প্রতিদিনের হক প্রতিদিন 5 বার মসজিদে আসা, ঠিক কিনা বলেন? এজন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমার মুসলিম ভাইরা সহ অন্য ধর্মের ভাইরাও যদি থাকে, আমার মা বোনেদের জায়গা আছে, সকলেই যারা মাইকের আওয়াজ শুনতেছেন আপনার কোরআন শোনার জন্য চলে আসেন। কারণ এমনও হতে পারে আজকে আমরা এখানে বসে আছি, কালকে ঠিক এই সময় আমরা কবরে থাকতে পারি, ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন, এখন এই মুহূর্তে যদি মারা যায়, আমাকে নিয়ে গিয়ে আমার ঘরে রাখবে না। রাখবে ঘরে? দাফন করে আমাকে কাফনের কাপড় পরিয়ে বাহিরে রাখবে। কালকে এই সময় আসার আগেই আমাকে মাটির তলে দিয়ে দেবে, আর কেউ আমার কোনো খোঁজ নেবে না। এজন্য আমাদের নেক কাজ দরকার, ঠিক কিনা বলেন? নেক কাজ কোরআনের পথে থাকে নেকি, ঠিক কিনা বলেন? এজন্য যারা আওয়াজ শুনতেছেন চলে আসুন দিনী কথা, কোরআনের কথা শোনার জন্য। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين صبروا على ربهم يتوكلون وما أرسلنا من قبلك
ulaika illa rijalan nuhi ilaihim fas'alu ahla zikri in kuntum la ta'lamun. Sadaqta ya Rabbana. وعن أبي أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا রাসূলানা মুহাম্মদ। নবীর প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা কম আছে নাকি বেশি আছে? নবীর প্রতি যদি মোহাব্বত ভালোবাসা না থাকে সে ইমানদারি হতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশে এই মিলাদ নিয়েও ফতোয়াবাজি হয়, ঠিক না? নবীর প্রতি দরুদ পড়ব, বসে হোক, শুয়ে হোক, দাঁড়িয়ে হোক, সর্ব অবস্থায় যে ব্যক্তি যত বেশি নবীর প্রতি দরুদ পাঠ করতে পারবে কিয়ামতের দিন তত নবীজির কাছাকাছি থাকতে পারবে। আর নবীর যত কাছাকাছি থাকা যাবে তত তাড়াতাড়ি হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীর প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? কম না বেশি? সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি বলো কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি বলো কেমন করে। আলহামদুলিল্লাহ, ভাঙ্গুরা থানার অন্তর্গত দিয়ারপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে তৃতীয় বার্ষিক বিরাট ইসলামী জালসার স্বনামধন্য সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন বাচ্চু সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন যেন সভাপতি সাহেবকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনেকের নাম দিয়েছেন, সকলের নাম বললে যদিও ভালো হতো, অনেকের নাম। আল্লাহ পাক যেন সকলকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য কবুল করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমার বাজান আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বাজানের হায়াতের মধ্যে যেন বারাকা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার পরে কথা বলবে আমার প্রিয় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুমিষ্টিভাষী হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইয়ের জবান দিয়ে কোরআনের সঠিক কথাগুলো
জাতির সামনে উপস্থাপন করার তৌফিক দান করে আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মাগরিবের পর থেকে বিভিন্ন আলেম ওলামা কথা বলেছে। হযরত মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ বুলবুল অত্রগামের কৃতি সন্তান কথা বলেছে। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ যুক্তিবাদী পেশ ইমাম দিয়ারপাড়া জামে মসজিদ কথা বলেছেন প্রিয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ তুফানি ছাত্র শরৎনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল আলেমের কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। শীতের রাত, ঠান্ডা রাত, রাত বেশি করা ঠিক হবে না। আমরা গভীর রাতে আল্লাহর কোরআন শোনার জন্য বসে আছি, ঠিক কিনা বলেন? যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার মতো এরকম সুন্দর একটা পরিবেশ করে দিলেন, এখন ল্যাপের মধ্যে থাকলে হাত পা গরম হতো, সেখানে না রেখে যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে কোরআন শোনার জন্য, কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করলেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে আল্লাহর প্রশংসা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে কিন্তু এখন আমরা অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি থাকতে পারতাম, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসুস্থতার নিয়ামত না দিয়ে সুস্থ রেখে পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, কালামে রব্বানি, আখিরি কালাম কোরআন শোনার মতো তৌফিক দান করেছে। এতে আপনারা খুশি না বেজার? বক্তারা এখন মন খুলে কথা বলে, ঠিক কিনা বলেন? বিগত 16 বছরে তো আর কোরআনের কথা মন খুলে বলা যায় নাই, বলা গেছে, কিছু বলতে হয়েছে অ্যাঙ্গেলে, কিছু বলা লাগছে প্যান্ডেলে, এখন আর কোনো অ্যাঙ্গেলে লাগায় প্যান্ডেলে, ঠিক কিনা বলেন? কারণ কোরআন নাজিল করেছে আল্লাহ, আল্লাহর কোরআনের কথা আল্লাহর বান্দার সামনে বলতে হবে, এতে কারো অনুমতি নেওয়ার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? কোরআনের মঞ্চে বিশ্বাস করেন কোরআন আমার হাতে, আমি বিশ্ববিদ্যালয় থেকে এই কোরআনের উপরে অনার্স করতেছি, এখন আমি ছাত্র, ফিকার উপরে কামেল করতেছি মুফতি। কোরআনের মধ্যে থেকে যতগুলো কথা আমাদের দরকার হেদায়েতের জন্য সেভাবেই আমি বলবো, কারোর পক্ষে কারোর বিরুদ্ধে বলা কোনো আলেমের মুখে মানায় না, ঠিক কিনা বলেন? অপরাধ করলে, চুরি করলে, সাদাবাজি করলে চোর এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতেই হবে, ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আপনারা আছেন না নাই? হাত তুলে দেখান, ইসলামের পক্ষে আপনারা আছেন না নাই? আল্লাহর নামে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বালো? এখন আর ঘরে জ্বালার দিন না, এখন সংসদে জ্বালতে হবে, ঠিক কিনা বলেন? বলবেন আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপাতত আর মোটামুটি এই এলাকার মধ্যে শয়তান নাই, ঠিক কিনা বলেন? তবে মানুষ শয়তান আছে, চাষটলের মধ্যে চা খাবে, মুসালা কিছু লোক আছে, ভরিয়ালা কিছু লোক আছে, তারা বলবে হুজুররা ওয়াজের নামে এসে রাজনীতি করে। কোরআন থেকে সত্য কথা বললে যারা বলে রাজনীতি করে, ওরা প্রকৃত মুসলমান না, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে যদি রাজনীতি থাকে, সেই রাজনীতি মানার দরকার আছে না নাই? ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, রাজনীতি, অর্থনীতি, সব জায়গায় আল্লাহর কোরআনের বিধান মুসলমান মানবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন কোরআন থেকে জাতির হেদায়েতমূলক কথা বলার তৌফিক দান করে আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই যে রাতের বেলা, এই শীতের মধ্যে রাতের বেলা যে আপনারা কোরআন শুনতে এসেছেন, কোরআন শুনলে ভালো লাগে নাকি খারাপ লাগে? ভালো লাগে, এটা আপনাদের মনের কথা। এরপরে কোরআন শুনলে গুনাহ হয় নাকি নেকি হয়? দুই একটা ফজিলতের কথা বলে মূল আলোচনার দিকে যাব। আল্লাহর নবী বলেন, ইকরাউল কোরআন, যদি কোনো ব্যক্তি ইয়াতাদাব্বারুনাল কোরআন, রাতের বেলা 1 ঘন্টা কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করে, বোঝার দরকার নাই,
কোরআনের একটা আয়াত যদি বোঝার চেষ্টা করে 1 ঘন্টা, আল্লাহ পাক বলেন সেই ব্যক্তির আমল নামায় 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব আল্লাহ দান করে। এই রজব মাস চলতেছে, এই মাসের 27 তারিখে আসবে শবে মেরাজ, 14ই ফেব্রুয়ারি এবছর হবে শবে বরাত, রমজানের 27শে রমজানে হবে শবে কদর। এই রাতগুলোতে আমরা অনেক সময় মসজিদে সারা রাত নামাজ আদায় করি, কেউ 500 রাকাত নামাজ আদায় করতে পারি না, ঠিক কিনা বলেন? যদিও নামাজ পড়ি, ওই নামাজ যে আল্লাহর দরবারে কবুল হবে তার কোনো নিশ্চয়তা আছে? তবে আমরা আশা করি, তবে হ্যাঁ, যারা কোরআন শুনবে, 1 ঘন্টা যদি মনোযোগের সাথে কোনো ব্যক্তি কোরআন শোনে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকরাউল কোরআন, যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন আলিফ লাম মিম, এটা বলার সঙ্গে সঙ্গে আমি নবী বলবো না তার আমল নামায় 10টি নেকি হয়েছে। আলিফ হরফুন, মিম হরফুন, লাম হরফুন, আলিফ লাম মিম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 30টা নেকি দান করে। আমার কথা বুঝতেছেন না আপনারা? গান শুনলে সওয়াব হয় নাকি গুনাহ হয়? আর কোরআন শুনলে সওয়াব হয়, ঠিক না বলেন? প্রতিটা অক্ষরে নেকি দান করবে কে? কি কোরআন শুনতে বসেছেন? তাহলে ফজিলত শুনলাম, এবার শুনুন কি কোরআন শুনতে বসেছি আমরা। এই যে রাতের মধ্যে হাত অলরেডি ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডার মধ্যে আপনারা কষ্ট করে কোরআন শুনতেছেন। কি কোরআন? এবার শুনুন, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? সবাই একটু কথা বলবেন, কোনো ভুল আছে? কোনো মিথ্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। মাইকম্যান ভাই একটু প্রতিধ্বনি হচ্ছে, একটু কমায় দেন, সুন্দর আওয়াজ আছে, পরের বার একটা শব্দ আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। এই কোরআনের মধ্যে ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটার সন্দেহের কোনো অবকাশ আমি আল্লাহ রাখি নাই, বলি সুবহানাল্লাহ। এর মধ্যে ভুল নাই, মিথ্যা নাই, ভুল যে আছে, মিথ্যা যে আছে, এই সন্দেহেরও অবকাশ আল্লাহ পাক রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এমন একটি কোরআন তোমরা রাতের বেলায় শুনতে বসেছো দুনিয়ার মানুষ। দিস ইজ দ্য বুক, there is no doubt about it, a guidance for the religious. এ কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। মিথ্যা যে আছে, ভুল যে আছে, মানুষের মনের মধ্যে সন্দেহ হবে, এই সন্দেহেরও সুযোগও আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি নাই, বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে রাতের বেলা কষ্ট করে কোরআন শুনতেছেন, এমন কিতাব শুনতেছি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ঠিক কিনা বলেন? যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। এবার বলেন তো, এই কিতাবের মতো, এই কোরআনের মতো কিতাব রচনা করা, এই কোরআনের মতো কোরআন লিপিবদ্ধ করা কি পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব? এটা আওয়াজ করবেন, পৃথিবীর মানুষের পক্ষে কিতাবের মতো কিতাব রচনা করা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা কিতাব রচনা করতে বলেছে, দুনিয়ার মানুষ পারে নাই। ছোট্ট 10টা সূরার মতো সূরা রচনা করতে বলেছে, পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মতো কোরআন একটা রচনা করতে হবে না,
ফাতু বিসূরাতিম মিন মিসলি, সামান্য সূরার একটা আয়াতের কিছু অংশ তোমরা রচনা করো। আজকে ১৫০০ বছর হয়ে গেল, কোরআনের মতো সামান্য কিছু অংশ কি মানুষের পক্ষে রচনা করা সম্ভব হয়েছে নাকি বলেন? আপনারা কি আলোচনা বুঝতেছেন? কোরআনটা যেই যে এত রাত ভর আমরা শুনবো, কোরআনটা কি এটা জানার দরকার আছে না নাই? সব ওয়াজি হবে ইনশাল্লাহ, আগে কোরআনটাকে এটা বুঝতে হবে, কারণ মুসলিম জাতি আজকে কোরআন থেকে অনেক দূরে, ঠিক কিনা বলেন? মুসলমান আজকে কোরআনকে ভালোবেসে সকাল সন্ধ্যা চুমু খায়ে রেখে দিচ্ছে, মসজিদের তাকের ওপরে রেখে দিচ্ছে, বাড়িতে যোগদানের মধ্যে জড়িয়ে দরজার ওপরে কাঠ দিয়ে সেখানে রেখে দিচ্ছে যত্ন সহকারে, মাকড়সা জাল বোনাচ্ছে, টিকটিকি পায়খানা করতেছে। কোরআন মুসলমানের বাস্তব জীবনে না থাকার কারণে পৃথিবীর যেখানেই মুসলমান সেখানেই মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনে মার খাচ্ছে মুসলমান, পাশের রাষ্ট্র কাশ্মীর মার খাচ্ছে মুসলমান, ইরাকে, ইরানে, বুলগেরিয়া, সোমালিয়া, সর্বোপরি বাংলাদেশের মুনাফিকদের হাতে মুসলমানেরা মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? মুসলমান আজকে বলেন তো কোরআন থেকে কাছে নাকি দূরে? কোরআনের মধ্যে পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান আছে না নাই? কোরআনের মধ্যে আল্লাহ পাক বিজ্ঞান নিয়ে কথা বলেছে, রাজনীতি নিয়ে কথা বলেছে, অর্থনীতি নিয়ে কথা বলেছে, দিন কায়েম নিয়ে কথা বলেছে, নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে। এক কথায় মানুষের জীবন চলতে যা যা দরকার আল্লাহ পাক কোরআনের মধ্যে তা বিস্তারিত বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা মানুষ, আমাদের জীবনে বিভিন্ন সমস্যা আছে না নাই? ব্যক্তি জীবনে সমস্যা, পারিবারিক জীবনে সমস্যা, রাজনীতি নিয়ে বাংলাদেশে সমস্যা আছে না নাই? সব সমস্যার সমাধান দিবে আল্লাহর কোরআন। কোরআন থেকে যদি আমরা সমস্যার সমাধান নেই, আমাদের কি খারাপ লাগবে? সব সমস্যার সমাধান নেব আজকে আমরা কোরআন থেকে। রাজি আছেন তো ইনশাল্লাহ? শুনুন এবার কি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই, কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়ে সূরা বনী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন আলা আইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, দুনিয়ার যত মানুষ আছে যদি একত্রিত হও, অল জিন্নু, জিন জাতি যদি একত্রিত হয়, মানুষ এবং জিন জাতি একত্রিত হওয়ার পরে, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এ কোরআনের মতো কোরআন যদি তারা রচনা করতে চায়, লিপিবদ্ধ করতে চায়, যদি জিন আর ইনসান, মানুষ এবং জিন জাতি যদি একত্রিত হয়ে চেষ্টা করে, আলা আইয়াতুনা বিমিসলিহি, সামান্য কিছু অংশও তারা রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা, যদিও জিন মানুষদেরকে সহযোগিতা করে, মানুষ যদিও জিনদেরকে সহযোগিতা করে, উভয় জাতি একত্রিত হয়ে সহযোগিতা করার পরেও কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর জিন এবং ইনসানের পক্ষে কখনোই সম্ভব নয় বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিন ইনসান একত্রিত হলেও কোরআনের মতো কোরআন, সামান্য পরিমাণ কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে, জিনদের পক্ষে সম্ভব নয়, ঠিক কিনা বলেন? তাহলে এমন কিতাব শুনতে বসেছি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই, যে কিতাবের মতো কিতাব রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়, ঠিক কিনা বলেন? এবার বলেন, এ কিতাব নাজিল করেছে কে? আওয়াজ করে বলেন, এ কিতাব নাজিল করেছে কে? কিসের জন্য নাজিল করছে? আমাদের জন্য। কাদের জন্য? বলেন, এ কিতাব নাজিল করেছে কাদের জন্য? মানুষ যারা, মানুষ পদবাচ্চে বিবেচিত যারা, তাদের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, কারণ কোরআনের মূল উৎসই হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন,
লাকাদ আনজালনা ইলাইকুম ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে যে কিতাব, যে কোরআনটা নাজিল করেছি, উপদেশ করে আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, দুনিয়ার মানুষদেরকে আপনি আপনার মস্তিষ্ক প্রসূত কোনো কথাই বলবেন না, দুনিয়ার মানুষদেরকে আপনি কোরআন থেকে সমস্যার সমাধান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। মানুষের জীবনে সমস্যা আছে না নাই? আজকে আমি তিনটা সমস্যার কথা বলবো: রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি। তিনটা সমস্যার কথা বলবো, শুনবেন তো ইনশাল্লাহ। এর আগে আমরা নিজের ঈমান এবং আমলের কিছু কথা বলা শোনার দরকার আছে না নাই? আজকে পৃথিবীতে চলতে গেলে সবচেয়ে বেশি দরকার টাকা। কি দরকার বলেন তো? আপনি যদি শ্বশুরের ভালো জামাই হতে চান, কি দরকার? আপনি যদি স্ত্রীর ভালো স্বামী হতে চান, কি দরকার? টাকা দরকার। পৃথিবীতে রাজনীতি করতে গেলে টাকা দরকার, সমাজের নেতা হতে গেলে টাকা দরকার, পৃথিবীতে চলতে গেলে দরকার টাকা, আর কবরে চলতে গেলে দরকার নেকি। ঠিক কিনা বলেন? কবরে কি টাকার বাহাদুরি চলবে? ক্ষমতার বাহাদুরি চলবে? তাহলে কবরে যেহেতু যেতেই হবে, দুনিয়ায় থেকে নেকি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? নেকির কাজ হচ্ছে কোরআন দিয়ে যে কাজগুলো করা হয় সেটাই নেকির কাজ। ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া পৃথিবীর মানুষের মুক্তির পথ দেখাতে পারে পৃথিবীতে আর এরকম কোনো পথ, এরকম কোনো ব্যক্তি, এরকম কোনো হুজুর নাই। একমাত্র সঠিক পথ, একমাত্র জান্নাতের পথ, একমাত্র আল্লাহকে পাওয়ার পথ, সেটা হচ্ছে কোরআনের পথ। ঠিক কিনা বলেন? আপনারা কি কোরআনের বাহিরে আর অন্য কিছু মানেন? কোরআনের বাহিরে আর কিচ্ছু মানার দরকার নাই। কোরআন এবং সহিহ হাদিস, এই দুটার মধ্যেই ইসলাম সীমাবদ্ধ। ঠিক কিনা বলেন? আমার বাবা কি বলেছে, আমার দাদা কি করেছে, এটার নাম ইসলাম না। আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি করেছে, এটার নাম ইসলাম। ঠিক কিনা বলেন? কিন্তু কে জাতিকে ইসলাম থেকে, কোরআন থেকে দূরে রাখার চক্রান্ত করা হচ্ছে। শিক্ষার সিলেবাসের মধ্যে এখনো কোরআনকে ঢোকানো হয়নি। শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয়। শিক্ষার সিলেবাসের মধ্যে যতদিন কোরআন না থাকবে, একটা মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না। ঠিক কিনা বলেন? মানুষের পেট থেকে মানুষ হয় না, মানুষ করতে হয়। ঠিক কিনা বলেন? মানুষ, এই মানুষই মানুষকে ভালোবাসে, মানুষের জন্য জীবন দেয়, এই মানুষই আবার মানুষকে হত্যা করে টুকরা টুকরা করে, একই মানুষ। ঠিক কিনা বলেন? এই মানুষগুলোকে যদি আদর্শবান মানুষ করতে চাই, কোরআনের ছোঁয়া দেওয়ার দরকার আছে না নাই? মক্কার জমিনে এমন কোনো দিন নাই খুন হতো না, গুম হতো না, অত্যাচার, জুলুম, অবিচার, হাউজি, লটারি, এমন কোনো খারাপ কাজ, এমন কোনো পাপ কাজ ছিল না, মক্কায় হতো না। কিন্তু আল্লাহর নবী কোরআন দিয়ে মানুষদের চরিত্র আদর্শ এমন পরিবর্তন করলো, তৈরি হলো আবু বকর, উসমান, আলী, ওমর, যারা ছিল নারীর সতীত্ব হরণকারী, তারা হয়ে গেল নারীর সতীত্বের পাহারাদার। আল্লাহু আকবার বলেন। তাহলে এই সমাজের মধ্যে যদি এখন কোরআন বাস্তবায়ন হয়, সমাজে শান্তি থাকবে কি থাকবে না? পৃথিবীতে মানুষ এখন অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলতেছে। ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষ শান্তি কোথায় আছে খুঁজে বেড়াচ্ছে। 54 বছরে দেশে শান্তি দিতে পারে নাই। একটা দিন ধর্ষণ মুক্ত, খুন মুক্ত, গুম মুক্ত বাংলার স্বাধীন দেশে দেখাতে পারে নাই, কারণ এদেশ আল্লাহর কোরআন দিয়ে চলে না। ঠিক কিনা বলেন? আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। আমি কি কারোর পক্ষে বলতেছি, কারোর বিরুদ্ধে বলতেছি? আমরা তো কোরআন থেকে বলতেছি। ঠিক কিনা বলেন? 54 বছরে কি ধর্ষণ বন্ধ হয়েছে? গত মাসের 13 তারিখে আমার 2টা প্রোগ্রাম ছিল, তার মধ্যে একটাই দৌপাড়াতে। রাতে এরকম 11টার সময় আমি মঞ্চে উঠলাম, আমাকে স্লিপ দেওয়া হলো, ছোট্ট একটা কাগজে সিরকুট লেখা হলো যে মাহফিলে এসে একটা 9 বছরের মেয়ে হারিয়ে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না, একটু এলান করে দেন। মাইকে বলে দিলাম যে যারা পেয়ে থাকেন বাড়িতে অমুক জায়গায় অমুক নাম্বারে যোগাযোগ করবেন। পরের দিন সকাল 10টার সময় পত্রিকায় দেখলাম, ফেসবুকে নিউজে দেখলাম যে সেই মেয়েকে পাড়ার একজন মা যুবক ধর্ষণ করে হত্যা করে লিচু বাগানের মধ্যে ফেলে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমার দেশে 9 বছরের আমার মায়ের, আমার বোনেরা নিরাপদে রাত্রে চলাফেরা করতে পারে না। ঠিক কিনা বলেন? এই দেশে এখন যদি চাটমোহর থেকে কেউ
ব্যাংকে থেকে যদি 5 লক্ষ টাকা, মনে করেন ব্যাংক এখন বন্ধ, 5 লক্ষ টাকা নিয়ে পায়ে হেঁটে কি কেউ এই আপনারা ভাঙড়াতে আসতে পারবেন? স্বাধীন দেশ বলেন না আপনারা যে স্বাধীন দেশ হবে তখন রাত 12টা 1টা 2টার সময় নারী তার ভরা যৌবন নিয়ে সতীত্ব নিয়ে গোটা দেশের মধ্যে ঘুরে বেড়াবে, কারোর বাপের বেটার সাহস থাকবে না তার চরিত্রের দিকে চোখ তুলে তাকায়। ঠিক কিনা বলেন? কোরআনের বিধান যদি বাস্তবায়ন হয় এই সমাজ কায়েম হবে কি হবে না? অনেকে বলতে পারেন যে হুজুর এই সমাজ মনে হয় কায়েম হবে না। কোরআন যদি সংসদে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে শান্তি প্রতিষ্ঠা করেছিল, পৃথিবীতে কোরআনের বিধান কায়েম হলে এখনো সেরকম শান্তি প্রতিষ্ঠা অবশ্যই হবে, কারণ নবীজি বাস্তব দেখিয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনের মধ্যে বলেন, সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলি আল্লাহু আকবার। তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে লিখতেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন, হে নবী আপনার কাছে যে কোরআনটা নাজিল করা হয়েছে দীর্ঘ 23 বছর সময় নিয়ে, এই কোরআন কি তাবিজ লেখার জন্য নাজিল করা হয়েছে? বলেন, তাবিজ লেখার জন্য? ঝাড়ফুঁক করার জন্য নাজিল করা হয়েছে। বৌমার নাকফুল হারিয়ে গেছে, বাড়িতে মোবাইল হারিয়ে গেছে, ইমাম সাহেবের কাছে আসে, হুজুর একটু সাইল পড়া দেন, চোর খুঁজে বের করব। আপনাদের সমাজে এরকম আছে না নাই? আছে এগুলা? কোরআন চাইল পড়া দিয়ে চোর খুঁজে বের করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করে নাই, আল্লাহ পাক কোরআন নাজিল করেছে সমাজ থেকে চুরি বন্ধ করার জন্য। ঠিক কিনা বলেন? সূরা মাইদার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ, কোন চোর আর সুন্নি যদি সাক্ষী প্রমাণে ধরা পড়ে, ইসলামের বিধান কোরআনের বিধান, যদি সেই ব্যক্তি অভাবে চুরি করে, সমাজের দায়িত্বশীল যারা আছে তাদেরকে সেই অভাব পূরণ করে দিতে হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের কথা বলেন না, আলোচনা করবো না, আপনারা বলবেন। উপজেলা জামাত আমাদের মন্ডল ইউনিয়ন